অলরেডি রাত 3টা বাজে। আমরা এখন হচ্ছে কলেজ ক্যাম্পাসের সামনে চলে আসছি। তো এখনই হচ্ছে আমরা রওনা দিয়ে দিব, মানে 3:30টার মধ্যে হচ্ছে আমাদের বাস ছেড়ে দিবে সিলেটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের দুইটা বাস, এটা হচ্ছে বাস 1 আর এটা হচ্ছে বাস 2। আর এই হচ্ছে কলেজ ক্যাম্পাস, ছেলেরা সবাই চলে আসছে। আর এই যে কলেজ ক্যাম্পাস, এখানে হচ্ছে হোস্টেলে মেয়েরা থাকে। ওরা বের হয়ে হচ্ছে আমরা 3:30টার দিকে রওনা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের বাসের ভিতরের কন্ডিশন। তো ফার্স্ট লুকে দেখে মনে হয়েছে ইট ওয়াজ ভেরি গুড। তাও হচ্ছে ভিতরে যে আবার হচ্ছে একটু চেক করে নিলাম ওভারঅল কি অবস্থা। সো মনে হয়েছে যে খুবই নিট অ্যান্ড ক্লিন। তো 3:30টায় বাস ছাড়ার পর ধরতে গেলে ট্যুর পারপাস কারোই ওরকম ভাবে ঘুম হয় নাই। তো 6টা পর্যন্ত আমরা সবাই বললাম যে সবাই একটু রেস্ট করুক। আর এই টাইমে গান বাজনা নাচানাচি কিছুই করা পসিবল না। তো বলতে বলতে হচ্ছে সকাল হয়ে গেছে। এক্সাক্ট লোকেশনটা নট শিওর, বাট সকালে মানব শূন্য এত সুন্দর রাস্তা, তার পাশে হচ্ছে এত সুন্দর একটা ভিউ, মানে একবারে মনটাই সতেজ করে দিচ্ছে। আর এইদিকে সকাল হইতে না হইতেই সবার নাচানাচি লাফালাফি শুরু হয়ে গেছে। তো স্টাডি ট্যুরে আসলে এই যাত্রাপথের আসা যাওয়ার যে মোমেন্টগুলা, তো এইগুলোই হচ্ছে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকে। এখন বাজে সকাল 9:30 আর এখন আছি হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়ায়। আমরা হচ্ছে প্রায় ভোর 3:30টার দিকে রওনা দিচ্ছি জাফলং এর উদ্দেশ্যে। তো মাঝ রাস্তায় হচ্ছে আমাদের এই যে গাড়ি, তো এই গাড়ির চাকায় হচ্ছে প্রবলেম হয়, এটা কাজ চলতেছে পিছনে। তো আর এমন একটা জায়গায় হচ্ছে গাড়িটা প্রবলেম হয়। তো আশেপাশের ভিউটাও অ্যামেজিং। তো সব মিলিয়ে এই অ্যাডভেঞ্চারটাকে হচ্ছে এনজয় করতেছি। ফাইনালি বাস ঠিক হবার পর আমরা আবারও যাত্রা শুরু করলাম। আর আমাদের প্রথম স্পট হচ্ছে সিলেটের লালাখাল। আর এই হচ্ছে পাখির চোখে প্রকৃতির স্বর্গ সিলেটের লালাখাল স্পট। আর এই স্পটটা জাস্ট এত সুন্দর, চারপাশে পাহাড়, সেই সাথে হচ্ছে চীনামাটির পাথর, আর যতদূর চোখ যায় নীল পানির সমাচার। তো এখান থেকে নৌকা নিয়ে আমরা হচ্ছে পুরো লালাখাল স্পটটা ঘুরে দেখব। আর প্রত্যেকটা নৌকাতে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাটলিস্ট 12 জন করে উঠতে। তো আমরা 12 জনের একটা গ্রুপ করে প্রত্যেকটা নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠার পর আশেপাশের ফার্স্ট ভিউটা হচ্ছে এরকম, এই যে পাথর, আর সামনে হচ্ছে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, আর আশেপাশের পানি অনেকটাই নীল বলা যায়। আর আমরা হচ্ছে সবাই নৌকার ছাদের নিচে বৈশা ফিল নিতেছিলাম। আর আমাদের সাথে হচ্ছে এই যে টোটাল 12 জন। তো সবাইকে বললাম হচ্ছে ব্লগে আসার জন্য। তো এই হচ্ছে আমরা টোটাল 12 জন। সত্যি বলতে নৌকায় সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করতেছিলাম। আর আজকের ওয়েদারটাও খুব বেশি ভালো ছিল না, চারপাশে বৃষ্টি হইতেছিল। আর যদিও এটা সবার কপালে থাকে না, কারণ বৃষ্টি সেই সাথে হচ্ছে পাহাড়, আর নৌকায় এত সুন্দর একটা স্পটে আমরা ঘুরতেছি, জাস্ট আসলে অসাধারণ একটা ফিলিং পাইতেছিলাম। আর শেষের দিকে বৃষ্টি থামার পর ওয়েদারটা মনে হইতেছিল আরো বেশি সুন্দর হয়ে গেছে। লালাখাল স্পট ঘোরা শেষ করে এখন হচ্ছে আমরা যাব জাফলং এ পাহাড় দেখতে। জাফলং এ পৌঁছাবার আগেই রাস্তার পাশে বাস থেকে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখে জাস্ট সবাই আমরা মুগ্ধ হয়ে যাইতেছিলাম। আর এই যে পাহাড়গুলা, এইগুলা কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ার বর্ডারে পড়ছে। জাস্ট মনে হইতেছে অনেক কাছে আমাদের, বাট এটা অনেক দূরে। তো পাহাড়ের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হচ্ছে জাফলং এ পৌঁছালাম। বাস থেকে নামার পর ফার্স্ট লুকিং যে ভিউটা হচ্ছে আমাদের চোখে পড়ছে, জাস্ট এই ভিউটা জাস্ট অসাধারণ। মানে এই ভিউটা দেখার পর সবাই একসাথে বলতেছিলাম যে আমাদের পুরো ট্যুরের যত ক্লান্তি, যত জার্নি যাই বলেন, একেবারে সবকিছু একেবারে নিমিষে শেষ হয়ে গেছে। আমার হয়তো আগে জাফলং এ আসা হয় নাই, সিলেটে আসা হয়েছে চা বাগানে শ্রীমঙ্গলে, বাট আমার জাফলং এ আসা হয় নাই। বাট আজকে জাফলং এ আইসা জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর পাহাড়ের ভিউটা। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, সো বৃষ্টি তার সাথে হচ্ছে পাহাড়, জাস্ট অ্যামেজিং। হ্যাঁ,
ফিলিংটা জাস্ট অসাধারণ, জীবনটাকে উপভোগ করতে হবে। আর এই হচ্ছে আমাদের বাস, 2টা বাস। আর এই হচ্ছে পাহাড়ের প্রতি মন থেকে মানে অন্যরকম একটা টান আসতেছে এখানে আসার পর। আর এত সুন্দর পাহাড়, জাস্ট বাংলাদেশে থেকে আপনারা এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আশা করি। আর এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলার অলমোস্ট সবই কিন্তু ইন্ডিয়ার বর্ডারে পড়ছে। আর এই যে এই সাইডের যে পাহাড়গুলা, এগুলো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার একেবারে সীমান্ত ঘেঁষে পড়ছে। সো ওভারঅল যদি বলি, এখানে আসার পর একবারে পাহাড়ের মায়ে পড়ে গেছি। আর মনে হইতেছে সারাদিনের যত ক্লান্তি সব মনে হইতেছে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তো জাফলং এর পাহাড় দেখা শেষ করে আশেপাশে হাঁটতে হাঁটতে খুঁজতেছিলাম সিলেটের ঐতিহাসিক ট্রেডিশনাল যে 7 রঙের চা, ওইটার দোকান। আর ওই যে পাহাড়, আর এদিকে হচ্ছে এক সারিতে সবগুলা দোকান। আর এখানে আপনি কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় সবকিছুই মোটামুটি পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে অবশেষে 7 রঙের চায়ের খোঁজ পাইয়ে গেলাম। আর এই যে দেখেন 1 2 3 4 5 6 7, তো এই হচ্ছে ঐতিহাসিক 7 রঙের চা। চায়ের প্রাইস নিচে হচ্ছে 80 টাকা, বাট এক্সপেকটেশন অনুযায়ী যতটা ভাবছিলাম অতটাও মজা না। যাই হোক, জাফলং ঘোরা শেষ করে রাতের দিকে আমরা রওনা দিলাম শাহপুরান মাজার দেখার উদ্দেশ্যে। আর এই যে দোকানগুলো, এগুলো কিন্তু হচ্ছে মাজারের আশেপাশে তবারকের দোকান। যাই হোক, তো এই হচ্ছে শাহপুরান মাজার। তো ভিতরে হচ্ছে ছবি তোলা নিষেধ, যার কারণে ভিডিও করতে পারি নাই। দেন মাজার দেখা শেষ করে ফাইনালি আমরা রওনা দিলাম ঢাকায় ব্যাক করার উদ্দেশ্যে। আর তখন বাজে হচ্ছে প্রায় রাত 7:30। তো রওনা দিলাম। তো আমাদের জার্নিটা এতই লং ছিল যে আমরা হচ্ছে পৌঁছাইতে প্রায় ফজরের আজান দিয়ে দিচ্ছে। আর সবাই এত বেশি ক্লান্ত ছিল, বাসে ওঠার পরপরই সবাই হচ্ছে ঘুমায় গেছে। তো সারা রাত জার্নি শেষে ঢাকায় ব্যাক করার পর এই যে আমাদের বাস আমাদেরকে রেখে হচ্ছে চলে যাচ্ছে। এখন হচ্ছে আমরা যার যার মতো বাসায় ব্যাক করতেছি। অলরেডি সকাল হয়ে গেছে, বাজে প্রায় 6টা। অনেক মোটা হয়ে গেছে। মাত্র আমরা এসে ঢাকায় পৌঁছাইলাম সিলেট থেকে, আফটার এ লং জার্নি। সো আজকের সিলেটের ব্লগটা এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করব। ইটস এ ভেরি মেমোরেবল ডে ফর মি। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে উইথ ওয়ান ব্লগস। আসসালামু আলাইকুম।